আসসালামু আলাইকুম। আপনি ফেসবুক থেকে কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, পুরো প্রুফ সহকারে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। আমি যেই অপশনগুলো আপনাদেরকে দেখাবো, আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন, আপনি ফেসবুক থেকে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এছাড়াও অনেকের স্টার অপশন চালু আছে, কিন্তু আপনাকে ফেসবুকে কেউ স্টার গিফট করতে পারে না। কেন আপনার স্টার অপশনটা বন্ধ হয়ে গেছে, এই ভিডিওতে সবকিছু আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই যে স্ক্রিনের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি আজিজুল হাকিম নামে এই প্রোফাইলে একটু আমি লগ ইন করা অবস্থা আছি। এখান থেকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 5.2K ফলোয়ার। এই ভাইয়ের প্রোফাইলে 5200 ফলোয়ার। আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ড থেকে ডান দিকে স্ক্রল করে যদি আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে স্টার সেটআপ চালু আছে, কিন্তু স্টার অপশনটা এখানে ইউর আর্নিং আর লিমিটেড। অর্থাৎ এই প্রোফাইলে এই ভিডিও বা পোস্টে কেউ স্টার গিফট করতে পারবে না, অর্থাৎ ফেসবুক স্টার অপশনটা বন্ধ করে দিয়েছে। এবং নিচের দিকে যদি একটু স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা আছে, কিন্তু এখন পর্যন্ত সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। প্রায় 2 বছরের উপরে কাজ করতেছে, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। এখন কথা হচ্ছে, এই প্রোফাইলে আসলে এমন কি ভুল রয়েছে যার কারণে সে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না? একই কারণে আপনার প্রোফাইল বা পেজও এইরকম ভুল থাকতে পারে, যার কারণে ফেসবুক আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। এমনকি আপনার প্রোফাইলে এইরকম হয়তো কোনো ধরনের কন্টেন্ট আছে, যার কারণে আপনার স্টার অপশনটা বন্ধ হয়ে গেছে। পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, নিজে নিজে সমাধান করতে পারবেন। এখান থেকে আমি যে কাজটা করব, আমি যদি এই রিলস অপশনে ক্লিক করি, প্রথমে দেখে নিচ্ছি আসলে কি ধরনের কন্টেন্ট সে তৈরি করতেছে, কি ধরনের কন্টেন্ট আপলোড করতেছে। এখান থেকে প্রথমে যে জিনিসটা চেক করব, এখানে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ নামে একটা অপশন আছে। অবশ্যই আপনারা এই অপশনটা একটু চেক করবেন। আমি এখানে নিডস রিভিউতে ক্লিক করলাম, করার পরে একটু লোডিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, এখানে দুইটা ভিডিও আছে। দুইটা ভিডিওতে এখানে যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন, এই যে ভলিউমটা এখানে কিন্তু অফ করা হচ্ছে, মানে হচ্ছে এই দুইটা ভিডিওতে সে যে কাজটা করেছে, এখানে মিউজিক ব্যবহার করেছে, অন্যের মিউজিক ব্যবহার করছে। মিউজিক ব্যবহার করার কারণে ফেসবুক এখানে কিন্তু একটা ইস্যু ধরিয়ে দিয়েছে, কিন্তু তার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আসে নাই। জাস্ট এই ভিডিওতে যে দুইটা মিউজিক আছে, মিউজিকগুলো ফেসবুক অফ করে দিয়েছে। এবং এখান থেকে একটু ব্যাকে গিয়ে এই যে ভিডিওগুলো যদি আমি আপনাকে একটু দেখাই, দেখেন এই ভিডিওটা যদি একটু ওপেন করি, দেখেন এই ভিডিওতে কিন্তু মিউজিক আছে। এবং শুধু মিউজিক না, এই ভিডিওটা পুরোপুরি অন্য একটা সাইট থেকে ডাউনলোড করে এখানে আপলোড করেছে। এবং নিচের দিকে যদি একটু স্ক্রল করি, এরকম অনেক ভিডিও আছে, এবং অনেক ভিডিওতে সে কিন্তু মিউজিক ইউজ করতেছে। আমি আপনাদেরকে বারবার বলি, ভাই মিউজিক ব্যবহার করবেন না। আপনি যদি ক্যাপকাটে যখন এডিট করেন, যখন বাইরে থেকে ডাউনলোড করে যখন মিউজিক ব্যবহার করবেন, এরকম ইস্যু চলে আসবে। সো এই ভিডিওতে স্টার অপশনটা বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে আপনি এখানে নিডস রিভিউতে ক্লিক করার পরে যে ইস্যুগুলো আছে, অর্থাৎ ফেসবুক ধরে নিয়েছে এগুলো হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। সো ফেসবুক থেকে বলা আছে, আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অন্যের কন্টেন্ট ডাউনলোড করে যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার স্টার সেটআপ বন্ধ হয়ে যেতে পারে, স্টার অপশন বন্ধ হয়ে যেতে, আপনাকে কেউ স্টার গিফট করতে পারবে না। শুধু স্টারে না, আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন না। সো এখন সমাধান কি? সমাধান হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এবং এখান থেকে আমরা যে কাজটা করতে হবে, এই দুইটা কন্টেন্ট এখান থেকে আমাকে ডিলিট করে দিতে হবে। সো আমি কন্টেন্টগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এবং এই প্রোফাইলের আনঅরিজিনাল যে কন্টেন্টগুলো আছে, আমি এই কন্টেন্টগুলো এখান থেকে আমি ডিলিট করে দিব। এবং আমি সবগুলা করব এখানে, তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আবার একটু নিডস রিভিউতে ক্লিক করলাম। নিডস রিভিউতে ক্লিক করার পরে এই যে বাকি যেই ভিডিওটা আছে, আমি এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে এই যে ডিলিট করে দিলাম। এবং আমি রিলস অপশনে গিয়ে যেই কন্টেন্টগুলো আনঅরিজিনাল, এই কন্টেন্টগুলোকে আমি ডিলিট করে দিব, আমি রাখবো না। কারণ আমি যদি মনিটাইজেশনে না পাই, আমি কন্টেন্ট রেখে কি করব? হ্যাঁ, সো এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এবং এখানে এই যে রিলস অপশনগুলো আছে, এখান থেকে আমি অবশ্যই দেখে দেখে যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট ডিলিট করে দিব। আপনারা যে কাজটা করবেন, আপনার প্রোফাইলে যদি এরকম ডাউনলোড করে আপলোড করা কোনো ভিডিও থাকে, অথবা আনঅরিজিনাল কোনো কন্টেন্ট থাকে, কন্টেন্টগুলো রাখবেন না। এখন কথা হচ্ছে, এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব আমি দেখাই দিচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি যদি মনিটাইজেশন ট্যাবে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েট লিস্ট ক্রাইটেরিয়া নামে একটা অপশন আছে। আমি যদি এখান থেকে ওয়েট লিস্ট ক্রাইটেরিয়াতে ক্লিক করি, ওয়েট লিস্ট ক্রাইটেরিয়াতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 5100 ফলোয়ার আছে, প্রায় 5200 ফলোয়ারের মতো আছে। বাকি এই ফলোয়ার 5000-এর মতো ফলোয়ার আমাকে গেইন করতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 1,50,000 আমার ভিউ লাগবে। এই 1,50,000 ভিউ আমি এই প্রোফাইলে
মাত্র 1 সপ্তাহের ভিতরে আমি নিয়ে আসবো, এবং এই বিষয়ে এই প্রোফাইলে যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতেছি এই রিলেটেড একটা আপডেট আমি আপনাদেরকে এই পেজেই দিব এবং আমার ইউটিউব চ্যানেলে দিব। সো আমি কিভাবে এই প্রোফাইলে ক্রাইটেরিয়া ফিল আপ করে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতেছি এবং কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো, পুরো বিষয়টা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপলোড করব। সো দেখার জন্য অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো ক্রাইটেরিয়া আসে, আপনি যদি ফিল আপ করতে না পারেন, ইনশাল্লাহ আমার 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 হেল্প নেবেন, আমি আপনাদেরকে ক্রাইটেরিয়া ফিল আপ করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, ক্রাইটেরিয়া ফিল আপ করার কথা বলে কেউ যদি আপনাকে ফোন দিয়ে আপনাকে ফিল আপ করার কথা বলে টাকা পয়সা নেয়, এটা দায়ভার আমি না। আপনারা যে কাজটা করবেন, আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে, জাস্ট এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কখনো আপনাকে আমার থেকে কল করব না, আমি নিজে থেকে আপনাকে কল করব না। কেউ যদি আপনাকে কল করে বলে আমি এসইও এসইও নাজিম বলছি, বিশ্বাস করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমার সাথে আপনি কথা বলবেন, এইরকম কাজের বিষয়ে যখন কথা বলবেন, একটু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শিওর হয়ে নেবেন লোকটা আমি কিনা। ভিডিও কল দিয়ে আমার ফেসটা একটু দেখে নেবেন এবং আমার সাথে একটু কথা বলে নেবেন। যদি হ্যাঁ আমি হই, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এছাড়া কোনো লোকের সাথে কন্ট্যাক্ট করবেন না, কোনো টাকা পয়সা দিবেন না, লেনদেন করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।